আহারে নবী পাকের প্রেমিকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কান খাড়া করে শুনে নাও গো। আমার আল্লাহ পাক এমন ভাবে আপনাকে আমাকে যেমন ভাবে বসানো হয়েছে, আমার আল্লাহ পাক ইল্লিগিন বলে জায়গায় সমস্ত মানুষের রূহটাকে আত্মাটাকে আমার আল্লাহ পাক জড়ো করে বলেছিলেন, ওখানে নবীরা আছে, ওখানে পয়গম্বররা আছে, ওখানে আমার আল্লাহ পাকের বান্দা বান্দীরা আছে। সবাইকে আমার আল্লাহ পাক প্রশ্ন করতে লাগলেন। আমার আল্লাহ পাক কি প্রশ্ন করতে লাগলেন? এ আমার জামাল যুবকেরা, কান করে শুনে নাও। আমার আল্লাহ পাক সর্বপ্রথম প্রশ্ন করতে লাগলেন, আমি তোমাদের কি রব, আমি তোমাদের কি প্রভু, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা? ওই সময় সমস্ত মানুষের আত্মাটা আমার আল্লাহ পাককে বলেছিলেন, বালা শাহিদনা, নিশ্চয়ই আপনি আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু, নিশ্চয়ই আপনি আমাদের খালিক। সমস্ত মানুষের আত্মাটা আমার আল্লাহ পাক যখন প্রশ্ন করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের খোদা? সমস্ত মানুষের আত্মা কি বলেছিল? কথা বলুন, কি বললো? ক্বালু বালা শাহিদনা, নিশ্চয়ই আপনি আমার রব, প্রভু। প্রথম সমাবেশ শেষ করে দিল। এবার একটা খাস সমাবেশ হয়েছে, দুটো সমাবেশ। একটা আম হলো, এখানে আম দাও, এখানেও সেইখানেও আম দাওয়াত হয়েছিল, আম সবাইকে ডেকেছিল আমার আল্লাহ, নবী পয়গম্বর সমস্ত বান্দা বান্দা সবাই। এবার খাস করছে আমার আল্লাহ, এবার আসো নবী পয়গম্বররা এখানে আসো। এসে এবার আমার আল্লাহ পাক খাস করে এবার জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? ওয়াইদা খাযাল্লাহু মিযাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'করারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'করারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আমার আল্লাহ পাক পরক্ষণে সমস্ত নবী পয়গম্বরদেরকে জড়ো করে আমার আল্লাহ পাক বলতে লাগলেন, আমার নবী পয়গম্বররা, আখেরি নবীকে আমি শেষে পাঠাবো, তোমরা কি আখেরি নবীকে মেনে নেবে? ওই সময় আদম নবীকে বলা হয়েছিল, হে আদম নবী, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবো, তুমি কি আখেরি নবী আমার নবীকে মেনে নেবে? ওই সময় আদম নবী আমার আল্লাহ পাককে বলেছিল, ক্বালু বালা শাহিদনা, নিশ্চয়ই আপনি আমার রব, কিন্তু আখেরি নবীকে আমরা মেনে নেব। ওই সময় মুসা নবীকে আমার আল্লাহ পাক বলতে লাগলেন, এই মুসা নবী, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবো, তুমি কি আখেরি নবীকে আমার মেনে নেবে? তুমি কি আখেরি নবীকে মেনে নেবে? ওই সময় মুসা নবী বলেছিলেন আল্লাহ পাককে, আপনার আখেরি নবীকে মেনে নেব। আইয়ুব নবীকে জিজ্ঞাসা করা হলো, ও আইয়ুব নবী, তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবো, তুমি কি আমার আখেরি নবীকে মেনে নেবে? ওই সময় আইয়ুব নবী আমার আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাক তোমার আখেরি নবীকে মেনে নেব। সমস্ত এমন করে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বররা দুনিয়ার জমিনে এসেছিল, সমস্ত নবী পয়গম্বররা আখেরি নবীকে মেনে নিল, আখেরি নবীকে মেনে নিল। আমার আল্লাহ পাক পরক্ষণে বললেন, তোমরা যখন আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিলে, তাহলে আমি তোমাদের মধ্যেও সাক্ষী হয়ে যে একের কোটাকে পূরণ করে 24,000 কোটাকে আমি আল্লাহ পূরণ করে দিলাম। জোরে বলবেন না? তাহলে নবীরা স্বীকার করল, কথা বলুন, নবীরা স্বীকার হলো। নবী স্বীকারের সঙ্গে সঙ্গে কে স্বীকার করলো? আল্লাহ পাক বলছে, তোমরা যখন আমার হাবিবকে মেনে নিয়েছো, আমিও তোমাদের হয়েও আমিও সাক্ষী হয়ে গেলাম, একের কোটাকে পূরণ করে 24,000-এর কোটাকে আমি আল্লাহ পূরণ করে দিলাম। জোরে বলে, ছিল কত? 1,23,999। এক কম তো। আল্লাহ বলছে, এক যখন কম হবে, আমি একের কমটাকে রাখবো না, একের কোটাকে পূরণ করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলুন, আল্লাহ পূরণ করে দেবে। একটার পর একটা নবী আসছে। আচ্ছা বাবা, আপনাদের এই মাঠটা এত বড় মাঠ আছে, একটা কমন ভাবে আপনারা বুঝে নেন, একটু সাউন্ড
এখানে ধরুন আপনাদের মুখ্যমন্ত্রী আছে, কথা বুঝতে পারছেন, এখানে 30 তারিখে মুখ্যমন্ত্রী আসবে। আচ্ছা 30 তারিখে এই যদি মাঠে মুখ্যমন্ত্রী আসে, 10 দিন 20 দিন থেকে কি হবে? চারিদিকে কি হবে বলুন? ক্যানভাস হবে না হবে না? চারিদিকে ক্যানভাস হবে কি মুখ্যমন্ত্রী অমুক দিনে আসবে, আপনারা বেলা 12টার সময় মুখ্যমন্ত্রী আসবে অমুক মাঠে, সবাই দলে 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 যোগদান করুন। তার ভক্ত ভালোবাসার মানুষগুলো কি করবে? ওই 30 তারিখে সকালবেলায় তাড়াতাড়ি উঠে 9টার সময় 10টার সময় মাঠে এসে উপস্থিত হবে, হবে না? মিছিল করে। এখন মিছিল করে এসে দেখছে এই মাঠটা শুধু এইভাবে নয়, মাঠটার চারিদিকে পতাকা ফতাকা লাগানো আছে, আছে না? যে যার পার্টি যে যার করে পার্টির পতাকা থাকবে। চারিদিকে এসে দেখছেন মাঠের চারিদিকে খুব ফুল দিয়ে খুব সুন্দর সাজো সাজো রব আছে, ফুল দিয়ে খুব সুন্দর সাজানো আছে। আর চারিদিকে দেখুন লাইটিং দিয়ে ভরা, ফুল দিয়ে ভরা, খুব সুন্দর পরিবেশ। এসে দেখছেন সত্যিই তো মাঠটা খুব সুন্দর লাগছে। আচ্ছা বাবা এসে পৌঁছালেন, আসার পরে যার জন্য আপনি অধীর আগ্রহী ছিলেন, কি শুনেছেন? যে মুখ্যমন্ত্রী বেলা 12টার সময় আসবে, এটাই শুনেছেন। কিন্তু এসে দেখতে পাচ্ছেন বেলা 10টার সময় তার চেলা চামটারা কি করছে? একটার পর একটা বক্তব্য দিচ্ছে। প্রধান দিচ্ছে বক্তব্য, প্রধানের বক্তব্য শেষ হয়ে যাবার পরে তারপরে এখানের আপনাদের এমএলএ দিচ্ছে। এই 24 পরগনা সোনারপুরের এখানে আপনাদের এমএলএ দিচ্ছে। এখান থেকে আপনি কোন মন্ত্রী বক্তব্য দিচ্ছে, একটার পর একটা দিচ্ছে। দেখতে পাচ্ছেন বেলা 12টার কাঁটা পার হয়ে গেছে, বেজে যাচ্ছে বেলা 2টো, বাজছে কটা? কিন্তু আপনার মনের উদ্দেশ্য কি? যে মুখ্যমন্ত্রী বেলা 12টায় আসবে, ওটাই শুনেছেন, তাই তো? কিন্তু এসে দেখতে পাচ্ছেন বেলা 2টো বেজে যাচ্ছে। কি ব্যাপার, মুখ্যমন্ত্রী আসছে না কেন? আচ্ছা বলুন, ওই মাঠ থেকে যখন এবার সিগন্যাল দিয়ে দেবে মুখ্যমন্ত্রীর কাছে, হ্যাঁ চলে আসুন মুখ্যমন্ত্রী সাহেব, আপনি চলে আসুন, এখানে এবার সাজো সাজো রব হয়ে গেছে, আপনি এবার চলে আসুন, তখন কি করবে? গাড়িটা নিয়ে টুঁটি টুঁটি করে বাজাতে বাজাতে মাঠে এসে উপস্থিত হয়ে যায়। কথা ঠিক না? আচ্ছা যখন উপস্থিতি হয়, তার ভালোবাসার মানুষগুলো তারা কি করবে? দেখে চুপ মেরে বসে থাকবে? কাঁদবে? কি করবে বল? মুখ্যমন্ত্রী যখন এই মাঠটায় ঢুকবে, তার যে ভালোবাসার মানুষগুলো 2 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে আছে দেখার জন্য, অধীর আগ্রহে কথা শোনার জন্য যে বসে আছে, তাহলে তাদের কি মন মানসিকতা হবে? দেখার সঙ্গে সঙ্গে কি হবে? মনের স্পিডটা যদি 10 থাকে, মনের স্পিডটা 100% হয়ে গলা চেঁচিয়ে চিল্লা চিল্লি করতে দাও, ইনকিলাব জিন্দাবাদ বলবে না? বলবে? এই বলো না, হ্যাঁ দেবেন তো, তবে তো ভালো লাগবে। তাহলে তাদের জজবাতটা কি হলো? বেড়ে গেল। তাদের জজবাত বেড়ে গেল। আপনি বলুন কেন? যার জন্য অধীর আগ্রহ করছিলাম, তিনি যখন এসে উপস্থিত হয়েছেন, অতএব আমার আর কোনো চিন্তা নেই, আমার টেনশন খতম, আর বক্তব্য আমাকে শুনতে হবে। আসুন, এটা যদি হয় তাহলে আপনি আমি সমস্ত নবী পয়গম্বররা, আমার আল্লাহ পাক সমস্ত নবী পয়গম্বরদেরকে বলে দিয়েছিলেন, তোমরা যাচ্ছ যাও, তোমাদের জন্য তোমরা যাবে, আর আখিরি নবীর পয়গামটা দেবে, যে আখিরি নবী আসবে, শেষ নবী একজন আসবে, সবাই মেনে নে। তোমার একটার পর একটা মানুষকে এটা বলতে থাকো। আদম নবী বলেছে, মুসা নবী বলেছে, ঈসা নবী বলেছে, সবাই বলেছে। কিন্তু আখিরি নবী যখন এসেছে, বলুন এবার খুশি হবে না বেজার হবে? কেন খুশি হবে? অন্য মানুষ বলছে তো খুশি করা যাবে না, আর আপনি বলছেন খুশি কেন হবে? বলো, কথা বলো, উত্তর দিতে হবে। অন্য মানুষ বলছে আপনার আমার মধ্যে অন্য কোম্পানি আছে, এরা বলছে নবী দিবস, নবীর আগমনের দিনে খুশি বলে কোনো জিনিস নাই। আচ্ছা বলুন, যেই নবীর জন্য আসমানকে আমার আল্লাহ পাক তৈরি করলেন, নবীর জন্যই তো আসমান তৈরি হয়েছে, জমিন তৈরি হয়েছে নবীর জন্য, এটা তো আমরা সবাই জানি। তো নবীর জন্য যখন সবকিছু তৈরি হলো, নবী আসবে, কি করব আমরা তাহলে? আচ্ছা এটাও যদি আপনি বুঝতে না পারেন, আর একটা দিকে আসুন,
আপনার বাড়িতে মেহমান আসবে, আপনি মেহমানদারি করার জন্য দুদিন ধরে ইন্তজাম করছেন। দেখুন আপনার বাড়িতে আমি এখন মেহমান, এখানে আমি মেহমান এসেছি, নিশ্চয়ই আপনারাও মেহমানদারি করার জন্য ব্যবস্থা করেছেন। তাহলে আপনি জানেন যে হযরতরা আসবেন, আলেম ওলামারা আসবে, তাদের ইন্তজাম করতে হবে। দুদিন 4 দিন ধরে এই মাহফিলকেও সাজানো হয়েছে। সাজাবার পরে আপনি এসেছেন, আমি এসেছি, আপনারা তার কি খুশি নয়? আপনার বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে, আসার পরে আপনাকে আপনার বন্ধু বলে, কিরে তোর তো আজকে ছেলে হলো, মিষ্টিটা খাওয়াবি নি? কেন বলে? কিসের জন্য? একটু খুশির জন্য, আনন্দ হয়েছে, ছেলে এসছে খুশি, মেয়ে হয়েছে, আরে মেয়ে হয়েছে আজকে মিষ্টি খাওয়াবি নি? এটা কি? এটা একটা আবদার, তাকে খাওয়াতেই হবে, এটা তার কোনো মানে না। কিন্তু তার কাছে একটা আবদার করছে, বন্ধু তোর আজকে ছেলে হয়েছে, এটা খুশির খবর, তো একটু মিষ্টি খাওয়া। এটা হয় না? হয় না? তাহলে নবী চিন্তা করুন, যে নবীকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, এত পিয়ার করেন, এত মোহাব্বত করেন, সেই নবী দুনিয়ার জমিনে আসছে। অন্য মানুষ বলছে খুশি মানিয়ে কি হবে? আসুন না দেখি কারা কারা খুশি মানালো, কারা কারা খুশি মানিয়েছে, একটু দেখি। जमी बोली क्यों ना खुशी मनाओ, मुझे मोहम्मद मिल गया। आसमान ने कहा मुझे अहमद मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया। माशूक ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। चाँद ने कहा मुझे चाँदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। सितारों ने कहा मुझे चमक दमक मिल गया। अधूरे ने कहा मुझे उजाला मिल गया। और नबियों ने कहा मेरा ईमान मिल गया। জোরে হবে না? চিল্লে হবে না? কি গো এ যুবকেরা, দয়ার নবী বিশ্ব নবী रहमतुल लिल आलमीन যখন দুনিয়া জমিনে এসেছে, জমি বলি क्यों ना खुशी बनाओ, मुझे मोहम्मद मिल गया। জমিন বলতে লেগেছে আমাকে জিনার জন্য বানিয়েছে, তিনি এসে গেছে, আমারও খুশি বানাতে হবে। জমি বলি क्यों ना खुशी बनाओ, मुझे मोहम्मद मिल गया। আসমান বলতে লাগলো জিনার জন্য আমাকে তৈরি করা হয়েছে, আমি তো আহমদ পেয়ে গেছি, আহমদ পেয়ে গেছি। জমি বলি क्यों ना खुशी बनाओ, मुझे मोहम्मद मिल गया। आसमान ने कहा मुझे अहमद मिल गया। यतीमरा बोलते লেগেছে আমরা यतीमদের সরদার, यतीमদের সরদার আমাদের কাছে এসে গেছে, গরিবদের গমখার এসে গেছে, মদিনার ঝুমার এসে গেছে। আর দয়ার নবী যত নবী পয়গম্বর আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছে, সমস্ত নবীরা এই কথা বলতে লেগেছে জিনার জন্য আমাদেরকে আমার আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে, আমাদের ইমাম এসে গেছে। জোরে হবে না? বলেন এবার খুশি, এবার কি খুশি হবে না? হবে না? ধন্য হয়ে গেছে, জমিনে এসেছে, ধন্য হয়ে গেছে। জিনার জন্য এত কিছু করলাম, ওই ব্যক্তি যদি আসে কত খুশি হই। কি গো, এত ইন্তজাম মানুষ যখন করে, ওই মেহমান যখন বাড়িতে এসে কত খুশি হয়। কিন্তু দয়ার নবী দুনিয়া জমিনে এসেছে, সবাই খুশি মানিয়েছে। আসেন, সেই নবী দুনিয়া জমিনে আসার পরে কি অবস্থাটা হচ্ছে। আজকে মানুষ বলছে নবী তো আমাদের মতো, নবী আমাদের মতো, নবী নূরের তৈরি নয়, নবী তো মাটির তৈরি। আচ্ছা ঠিক আছে, ওনার কথা মেনে নিলাম। আসুন না দেখি কি বলছে। আপনার জন্ম আমার জন্ম কি এক? এই আপনার জন্ম আমার জন্ম এক নয়? জেনে এইদিকে নেই, বুঝতে পারছি। আপনার জন্ম আমার জন্ম এক নয়, একই। কিন্তু নবীর জন্ম আর আপনার আমার জন্ম কি এক? কেন? পার্থক্যটা কি? এ যুবকেরা, জওয়ানেরা, আমার দক্ষিণ 24 পরগনা মানুষেরা, কান কানা করে শুনে নাও গো। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া জমিনে এসেছে, তুমিও আমি দুনিয়া জমিনে এসেছি। আজ তুমি দয়ার নবীর সঙ্গে একবার ফলো করো, দেখো কেন না দয়ার নবীর জন্মটা তোমার আমার জন্মটা অনেকটাই তফাৎ আছে গো। কেন হলো? দয়ার নবী হলো নূরের তৈরি, দয়ার নবী
মাটির তৈরি নয়, দয়াল নবী নূরের তৈরি। কেমন ভাবে? দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দয়াল নবী দুনিয়া জমিনে এসেছে, মায়ের গর্ভে যখন ছিল, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, দয়াল নবী যখন মায়ের গর্ভে ছিল, মা আমিনার গর্ভে ছিল, তুমিও আমিও মায়ের গর্ভে থাকি, কিন্তু তফাৎ হলো একটাই, তফাৎ হলো তোমার আমার যখন মায়ের সঙ্গে সম্পর্ক থাকে, নারীর সঙ্গে সম্পর্ক থাকে, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের সঙ্গে বাচ্চার নারীর সম্পর্ক থাকে। কিন্তু দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভে যখন দয়াল নবী এসেছেন, মায়ের গর্ভে আসার সময় দয়াল নবী মায়ের নারী বিহীন অবস্থায় এসেছে। এ যুবকেরা জওয়ানেরা, তুমি আমি যখন দয়াল নবী তুমি আমি যখন দুনিয়া জমিনে আসি, তোমার আমার গাটা রক্তপিণ্ড দিয়ে তৈরি হয়। কেন না আমার আল্লাহ পাক বলতে লাগলেন, আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে স্বামী এবং স্ত্রীর মিলনের মধ্যে দিয়ে এমন একটা জিনিস তৈরি করি, এমন একটা জিনিস তৈরি করি, লুৎফা দিয়ে তৈরি করি। লুৎফা থেকে আমি একটা ছিদ্র কণা দিয়ে আমি একটা বাচ্চাকে তৈরি করি। কেমন ভাবে তৈরি করি? আমার আল্লাহ পাক বলতে লাগলেন, আমি একটা নুতফা দিয়ে তৈরি করি, নুতফা থেকে রক্ত হয়, রক্তপিণ্ডকে আমি এক জায়গায় জমা করি, আবার রক্ত তারপরে আমি হাড় ব্যবহার করি। এমন একটা হাড় নয়, একটা মাথার মধ্যে তুমি আমি দেখতে পেলাম একটা হাড়। আমার আল্লাহ পাক কোরআনে জানালেন, এমন একটা বান্দাকে আমি যখন তৈরি করি, একটা হাড় নয় 54টা হাড় আমি আল্লাহ মায়ের রেহেমে পৌঁছে দিই। এই 54টা হাড়কে যুক্ত করে 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 মাথাটা তৈরি হয়। এমন করে কেমন ভাবে তৈরি হয়? রক্তপিণ্ডর পরে হাড় দেয়া হয়, হাড়ের পরে আবার মাংস দেয়া হয়। এমন ভাবে আমার আল্লাহ পাক ওই মায়ের গর্ভে আমি ফেরেশতা নাযিল করে দিই। ফেরেশতা তখন আল্লাহ পাকের কাছে বলতে থাকে, ও আমার আল্লাহ পাক, তোমার এই বান্দাকে আমি রাখবো না তুলে নেব, তোমার আমার বান্দাকে রাখবো না তুলে নেব। ওই সময় দেখো না কোন মায়ের 10 মাসের আগে 7 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়, কোন মায়ের গর্ভে 6 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়, কোন মায়ের গর্ভে 8 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়। ফেরেশতা তখন আল্লাহ পাকের কাছে বলতে থাকে, মাবুদ আল্লাহ, আপনার বান্দাকে আমি রাখবো না তুলে নেব। আল্লাহর যেটা হুকুম হয়, ফায়সালা হয়, আল্লাহ সেটাই করে থাকে। আমার আল্লাহ পাকের কি হুকুম গো? আমার আল্লাহ পাক ওই নুতফা দিয়ে রক্ত, তারপরে হাড্ডি, তারপরে মাংস, 10 মাস 10 দিন গর্ভ রেখে যখন তুমি আমি দুনিয়া জমিনে এসে উপস্থিতি হয়, কাটা নোংরাতে ভরে থাকে, কাটা নোংরাতে ভরে থাকে। কিন্তু দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া জমিনে এসেছে, দয়াল নবীর কাটা মুশকে আম্বরের চেয়েও খুশবুদার হয়ে গেছে। আরো জোরে হবে না? এক হচ্ছে, এক হয় না তো? এক যখন না হয় তাহলে আপনি বলুন, নবী তাহলে আমাদের মতো? এই যুবকেরা জওয়ানেরা, যখন তুমি আমি এই দুনিয়া জমিনে আসি, দয়াল নবী দুনিয়া জমিনে এসেছে, তুমি আমি যখন দুনিয়া জমিনে আসি, হাতটা মুঠো করে চিল্লাতে কাঁদতে দুনিয়া জমিন উপস্থিতি হয়। কিন্তু দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া জমিনে এসেছে, সিজদারত অবস্থায় এসেছিলেন। যখন দুনিয়া জমিনে দয়াল নবী এসেছে, উম্মা ইয়া ক্বাবলি উম্মতি, ইয়া ক্বাবলি উম্মতি, তুমি আমি কাঁদতে থাকি আর দয়াল নবী আসে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতির কি অবস্থা। চিন্তা করে দেখো কতটা তাহলে তফাৎ হচ্ছে না? এ যুবকেরা জওয়ানেরা,
নবীর সঙ্গে তোমার আমার তুলনা করা যাবে না, যাবে না। আপনি কোরআনে যান, কোরআনে দেখেছেন, কোরআনে দেখেছেন নবী বাশার, সঠিক তো নবী বাশার, এটা অস্বীকার করা যাবে না। যারা অস্বীকার করবে কাফের হয়ে যাবে। কোরআনকে অপমান করা হবে, কোরআনকে অপমান করা হবে। কোরআনকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই জন্য বললেন আমি নবীকে তোমাদের মতন বানিয়েছি। কেমন ভাবে বানিয়েছি, কেন বললেন এই কথাটার পিছনে কারণটা হলো নবী বাশার তো বটে, তোমার আমার মতন বাশার নয়, মানুষ নয়। নবী বাশার বিঘে বাশির বিঘে, নবী বাশার বিঘে ইয়াসিন বিঘে, নবী বাশার বিঘে তোহা বিঘে, নবী বাশার বিঘে মুজাম্মিল বিঘে, नबी बशर भी गए, तोहा भी गए, नबी बशर भी गए, यासीन भी गए। नबी कोई साथ का कोई सिफात ना होगा, ना कोई ताल्लुक का नबी का होगा। নবীর সঙ্গে কোনো তাল্লুক হবে না, কোনো জাতের সঙ্গে কোনো মিলানো যাবে না। নবী নবী, নবীর সঙ্গে কোনো মানুষের তুলনা হয়। আর আপনি বলছেন নবী আমাদের মতো। আচ্ছা দেখুন, নবী যদি আমাদের মতো মেনে নেন, কিন্তু আমরা কিন্তু নবীকে আমাদের মতো মনে করি না। কি বলবো বলে? এ যুবকেরা, জওয়ানেরা, নবীর আগমনের দিনটা তোমাকে আমাকে বুঝতে হবে। নবীর সঙ্গে সম্পর্কটা তোমার আমাকে জোড়াতে হবে। কেমন ভাবে নবীর আগমনের দিন আজকে তোমরা আমরা নবী দিবস উদযাপন করেছো, নবীর আগমনের দিনটা তোমাকে আমাকে বুঝতে হবে। তোমার আমার যখন নবীর আগমন, তোমার আমার যখন আগমন হয়, নবীর আগমন সম্পূর্ণ তফাৎ আছে। কারণ হলো দয়ান নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া জমিন এসেছে, তুমি আমি যখন দুনিয়া জমিনে আসি, তোমার আমার নূরে চমকাতে থাকে না। কিন্তু তখন তো নবী দুনিয়া জমিনে এসেছে, মা আমিনা তিনার নিজের মা বলতে লাগে, আমি আমার বাচ্চার সার্টিফিকেট দিতে লেগেছি, আমার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছি, এত জ্যোতি চমকাচ্ছে, এত নূর চমকাচ্ছে, এত জ্যোতি চমকাচ্ছে, এত নূর চমকাচ্ছে। মক্কায় বসে বসে শাম শহর অতি সহজেই দেখতে পেয়ে যাচ্ছি। আগো বলেন না, আপনি হাফ কিলোমিটার দূরে যান তো আপনাকে চিনতে পারা যাবে। আর নবী যদি আপনার আমার মতন মানুষ হয়, নিজের মা সার্টিফিকেট দিচ্ছে, আমি আমার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছি, এত জ্যোতি এত নূর চমকাচ্ছে। মক্কায় বসে কয়েক হাজার কিলোমিটার শাম শহর, কয়েক হাজার, 1-2 কিলোমিটার নয়, মক্কায় বসে কয়েক হাজার কিলোমিটার দূর শাম শহর, মা আমিনা বলছে আমি আমার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছি আর শাম শহর অতি সহজেই দেখতে পাচ্ছি। জোরে বলে। তাহলে কি হচ্ছে বাপ? নবী যদি নূর যদি না হতো, জ্যোতি যদি না চমকাতো, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ পাক নূর দিয়ে বোঝাতে চেয়েছে জ্যোতি, আলো। এই প্যান্ডেলে আলো জ্বলছে তো, আলোটা বন্ধ করে দেন তো আমাকে খুঁজে পাবেন, আর অন্ধকারে কেউ কাউকে বুঝতে পারা যাবে। কিন্তু আলো জ্বলে গেলে প্রত্যেক মানুষকে চিনতে পেরে যায়। তেমন ভাবে আমার আল্লাহ পাক বলছে, দয়ার নবী এমন একটা সময় দুনিয়া জমিনে এসেছিলেন, ওই সময় হচ্ছে অন্ধকার যুগ, বর্বরতের যুগ। সমাজে অনেক নোংরামি হচ্ছিল, আজও সমাজে নোংরামি হচ্ছে না, হয়নি? হচ্ছে না, হয়নি? তখনও ছিল, এখনো আছে। তখন ছিল কেমন? মা মেয়েদের কোনো সম্মান ইজ্জত ছিল না। মেয়ে হবে পুঁতে দেবে, মেয়ে হবে পুঁতে দেবে। একজন সাহাবা কি করেছেন জানে? ওই সময় 10টা মেয়ে ছিল। কটা মেয়ে? 10টা মেয়ে। তো 10টা মেয়ে যখনই মেয়ে হতো না, খালি পুঁতে দিত, মেয়ে হতো পুঁতে দিত। 9টাকে পুঁতে দিয়েছে, বুখারী শরীফের হাদিস বলছে। 9টাকে পুঁতে দিয়েছে, যখনই হচ্ছে মেয়ে হচ্ছে। 10 নম্বর মেয়েটা তাকেও পুঁতেছে। সাহাবা দয়ান নবীর সামনে যে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ কি ক্ষমা করবে? আমাকে আল্লাহ কি মাফ করবে? কেন বাবা, কি কাজ করেছো? কি এমন অন্যায় কাজ করেছো তোমাকে আল্লাহ ক্ষমা করবে না? আল্লাহ তো হচ্ছে দয়ার সাগর, মায়ের থেকে 70 গুণ বেশি আমার বান্দাদেরকে ভালোবাসে, তো আল্লাহ ক্ষমা করবে না? কে করবে তাহলে?
হ্যাঁ, কে করবে? বলছে কি এমন কাজ করেছো বলো। বলছে হুজুর, আপনাকে আমি কথাটা বলতে আমাকে খারাপ লাগছে। বলছে বলো না, কি করেছো বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 10টা মেয়েকে আমি পুঁতে দিয়েছি। তাই নাকি? এত বড় কথা, 10টা মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছো? বলছে হুজুর, আমার 9টা মেয়েকে পুঁতে দিয়েছি, এত দুঃখ কষ্ট হয় না, কিন্তু 10 নম্বরের মেয়েকে যখন দুনিয়া জমিনে হয়েছে, তার স্ত্রী মানে বাচ্চার মা কি হয়েছে জানেন? যখন দুনিয়া জমিনে এসেছে, তেনার নিজের স্বামীকে আর বলে না, নিজের স্বামীকে বলে না, বাচ্চাকে পুঁতে দেবে বলে কি পরিয়েছে? মেয়ের কাপড় আর পরায় না, ছেলের কাপড় পরিয়ে দিয়েছে। যদি বুঝতে পেরে যায়, কাপড় টাপড় পরিয়ে নিজের স্বামীর কাছে নিয়ে গেছে। স্বামীর কাছে যে বলছে কি হয়েছে? বলছে ছেলে হয়েছে। মিথ্যা কথা বলছে, ছেলে হয়েছে। খুশিতে খুব বাগে বাগ। আস্তে আস্তে ছেলে বড় হতে লাগে। যখন আস্তে আস্তে ফুটফুটে হতে লাগে, তখন বাপ এবার বুঝতে পেরেছে অনেক দিন পর। বোঝার পরে কি হলো? তখন এবার স্ত্রীকে বলছে, এই শোনো, শোনো, তুমি বলনি কেন? তো মেয়েই হয়েছে আমার। কিন্তু বাচ্চাটা বাপকে এত ভালোবাসে, ছোট থেকে অনেক ভালোবাসে। যেখানেই যায় আব্বাকে বলে, আব্বাজি আমাকে নিয়ে চলো না আব্বাজান, আমি বাজারে যাবো, আব্বাজান আমাকে নিয়ে চলো না। খেতে বসবে, এক প্লেটে খাবে আব্বার সঙ্গে, একই সঙ্গে খাবে, এত মায়া। ঘুমাতে যাবে, বুকে শোবে। মানে বোঝাতে চাইছে বাচ্চাটা এত বাপকে মায়া দেবার পরেও মায়া হলো না। বাপটা যখন শুনেছে এই বাচ্চাটা ছেলে নয় মেয়ে, তখন স্ত্রীকে ডেকে বলছে, শোনো, আজকে তুমি আমার সঙ্গে বড় চালাকি করলে। বলছে না, চালাকি। তাহলে মেয়ে হয়েছে ছেলে বললে কেন? বলছে বেয়াদবি, মাফ করুন, আমি জানি আপনি আমার অনেক কষ্টের 9টা মেয়েকে পুঁতে দিয়েছেন, আমার কি দুঃখ কষ্ট হয় না? বলুন তো দেখি, একটা মা 10 মাস 10 দিন গর্ভে রেখে একটা বাচ্চাকে যখন রাখে, এত কষ্ট হয়, কত রাত দিন, কত বমি হয়, কত না খেয়ে না দিয়ে থাকে। যখন বাচ্চার মুখ দেখে নেয় না, এই 10 মাস 10 দিনের কষ্টটা নিবারণ হয়ে যায়। কথা ঠিক না? তার 9টা মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছে, কষ্ট হবে না? অনেক কষ্ট। তারপরে ও নিজের স্বামীকে বলছে, এত কষ্ট হয়েছে, কিন্তু ওই জন্যই তো আমি বলি না একেও তো পুঁতে দেবেন, এই জন্য তো আমি আপনাকে ভয়েতেই আপনাকে বলিনি। সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন? গর্ত খুলতে বাচ্চাকে নিয়ে সঙ্গে করে গেছে। মাকে আর বলে না। যেমন বাচ্চাকে প্রতিদিন দোকানে নিয়ে যায়, বাপ মেয়েকে দোকানে নিয়ে গেছে, দোকানে নিয়ে যে একটা ফাঁকা জায়গার মধ্যে একটা নিয়ে গেছে, নিয়ে যে কি করেছে, নিজেই গর্ত খুলছে বাপ মেয়েকে পুঁতবে বলে। কত নিষ্ঠুর, কত পাষাণ হলে এই কাজটা হয় গো। কি গো বাবাজি, কত কঠিন মন হলে তবে হয়। নিজের বাচ্চাকে খুঁড়ে নিজে পুঁতবে বলে গর্ত খুলছে। বাচ্চা তখন বাপকে বলছে, আব্বাজান কেন খুঁড়ছো, কি হবে এখানে, চলো না, এত বেলা হয়ে গেছে, রোদ্রুতে তোমার কত কষ্ট হচ্ছে, কত ঘাম বেরোচ্ছে, তুমি এত কষ্ট করছো কেন, চলো বাড়িতে চলে যাও। নিজের কাপড়টা দিয়ে বাপের কপালে ঘামটা মুছে দিচ্ছে। নিজের কষ্টটা দেখে সহ্য করতে পারছে না বাপে, ওই সময় নিজের যতটা পারে চেষ্টা করছে, আব্বাজান আপনি উঠে চলে আসুন, এবার আমি। বাচ্চা জানে না যে আমাকে ওখানে পুঁতবে। আব্বাকে বলছে, আব্বাজান আপনি গর্ত থেকে উঠে চলে আসুন, আমি এবার গর্ততে যাচ্ছি, আমি এবার গর্ত খুলব। নিজে গর্ততে যে নিজে গর্ত খুলতে লাগে। গর্ত খুলে যখন মানে আর উঠতে দিচ্ছে না বাপ, তখন কি করছে, বাচ্চা নিচে আর বাপ উপর থেকে মাটি ফেলতে লাগলো। ফেলতে ফেলতে ওই বাচ্চাটাকে মেরে ফেললো, পুঁতে দিল। চিন্তা করে দেখো, এই 10টা মেয়েকে মেরে ফেলেছে। দয়ার নবীর সামনে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা কি ক্ষমা করবে আল্লাহ? এটা কি মাফ করবে? দয়ার নবী, বিশ্ব নবী বলল, ও আমার সাহাবা, মাফ করতে পারে, একটা কাজ আছে। তুমি এত নিষ্ঠুর, এত পাষাণী, এত কঠিন কাজ করেছো, এর জন্য একটা কাজ আছে, করতে পারবে? হ্যাঁ করতে পারবো। বলুন আপনি।
বলছে আজ থেকে তওবা করে নাও, তওবা পড়ে আর সেজদায় রত হয়ে চোখের পানি ফেলে কাঁদতে থাকো আর বলতে থাকো, আল্লাহ আমি অনেক নিষ্ঠুর পাষাণ, আমার মনটা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে এই কাজ করেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। যদি এই কাজ করতে পারো, আমার আল্লাহ পাক বলেছে বান্দা যদি চোখের পানি ফেলে কাঁদতে পারে, আমি আল্লাহ যত পাহাড় সমতুল্য গুনাহ হোক না কেন, সমস্ত পাহাড় সমতুল্য গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন, জোরে বলবেন না? কি গো, কত অন্যায় করি আমরা জীবনে, কত অপরাধ করি, কত গুনার কাজ করি, তারপরও আমার আল্লাহ পাকের কাছে একবারও বলি না আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, নাফরমানি করেছি, চোখের পানি একবারও ফেলে বলি না। তো আল্লাহ বলছে একবার তুমি যদি আমাকে বলতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি, জরিনা তোমাকে বাসর ঘরে বলেছিল আর বাসর ঘরে ছেলে তোমাকে বলেছিল তোমাকে সারা বছর তোমাকে নিয়ে চলবো, তোমাকে মেকআপ কিনে দেবো, বাজারে গিয়ে যা বলবে তাই কিনে দেবো, জরিনা আর স্বামী দুইজনে তোমাকে যা বলা কওয়া হয়েছে, এদের মধ্যে প্রতারণা হতে পারে, এরা আজকে বলেছে ঠিক কিন্তু কালকে পাল্টে যেতে পারে। আমি আল্লাহ বান্দাদেরকে যে ওয়াদা করেছি কাল কিয়ামত পর্যন্ত এই ওয়াদা ভঙ্গ হবে না। জোরে বলেন, জোরে বলবেন না?